আমাদের মাঝে উপস্থিত আছেন হাটহাজারী সমিতির কেন্দ্রীয় কমিটির হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত আজমান শাখার নবগঠিত কমিটি এবং সাধারণ সদস্যলর পরিচিতি সভা অনুষ্ঠিত অত্যন্ত আপনজন আজমান শাখা 2025-27 কমিটির আয়োজনে জানুয়ারির 29 তারিখ বৃহস্পতিবার আসমান একখান রেস্টুরেন্ট হল রুমত তারার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজমান শাখা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফুর পরিচালনায় এবং সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামর সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদী। আসলে আমার পূর্বের বক্তারা আমাদেরকে অনেক সফল বলে বা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা বলে যেভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আমি মনে করি আমরা এখনো সফল নই। হাটহাজারী সমিতি আজ অবধি কোনো ধরনের কোনো আর্থিক ভাবে এমন কোনো কর্মকাণ্ড হয় না যেটাতে অসন্তোষ প্রকাশ করার মতো। অনুষ্ঠানত প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছিল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াকুব ও বিশেষ বক্তা হিসেবে আরো উপস্থিত আছিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ মোবারক। এই হাটহাজারী সমিতির একটি মাত্র লক্ষ্য উদ্দেশ্য মানবিক কাজ করা। তাই আমরা মানবিক মন নিয়ে আজকে যারা আজমানের শাখা কমিটি করেছেন এবং আজমানে যারা সদস্য হয়েছেন, আজমানের কেন্দ্রীয় আজমান শাখা কমিটিতে যারা দায়িত্ব আসছেন, আপনারা মানবিককে গুরুত্ব দিয়ে আগামীতে আপনারা যেভাবে মানবিক কাজ করার জন্য এগিয়ে আসছেন, ইনশাআল্লাহ আমরা ইউএইতে না পুরো বিশ্বের মধ্যে আলোকিত করব এই হাটহাজারী সমিতিকে নিয়ে। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মনির আহমদ তালুকদার, ইঞ্জিনিয়ার ইমরান হোসেন মানিক, মোহাম্মদ রুবেল পারভেজ সুমন ও মোহাম্মদ শাহাদাত হোসেন শাহেদ। এছাড়া কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানত উপস্থিত তাহি নবগঠিত কমিটি ওরে অভিনন্দন জানাই। আমরা আসলে পদ চাই না। আমি 2018 সালের সদস্য, আমি কোনোদিন পদের জন্য আবদার করিনি, কোনোদিন পদের জন্য কারো কাছে ধর্ণা দিইনি। প্রতিটা কাজে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রবাসর মাটিত নিজ অঞ্চলের মানুষের পাশে দাঁড়াই বেল্লাই এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করি বেল্লাই এই সমিতির মূল লক্ষ্য। নবগঠিত কমিটির মাধ্যমে আজমান এলাকার বসবাসরত হাটহাজারী প্রবাসী সকলের কল্যাণে আরো গঠনমূলক হাজ ত্বরান্বিত হইবে বলে ব্যাকে আশাবাদ ব্যক্ত করেন। সি প্লাস টিভি, চট্টগ্রাম।